সবার কাছে যে আমাকে ভালো হতে হবে এটা কখনোই সম্ভব না, আর আমিও সবার কাছে কখনোই ভালো হতে পারবো না। আমি যতই কিছু করি না কেন, শরীরে প্রচণ্ড জ্বর ছিল, কিছুই খেতে পারছিলাম না, তাই ভাবছি যে কি খাবো। আর এই যে আমি যেহেতু সারাদিন কোনো কাজই করতে পারিনি, আর আমার রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আর এই পাশে যেহেতু আমার আদা রসুন ছিল না ফ্রিজে, তো আমি আদা রসুন বের করতে যেয়ে দেখি সামনের আগের বছরের কিছু ফুলকপি ছিল, যেটা বের হয়েছে। ভাবছি এটা দিয়ে খিচুড়ি রান্না করব, তো সেই জন্য এগুলো রেখে দিয়েছি। আর এই যে কিছু একটু আদা ছিল আর রসুন, যেটাকে আমি কেটে নিচ্ছি পেস্ট করব বলে, যেহেতু একটুও ছিল না। আর পেঁয়াজ কাটতে বরাবরই আমার অনেক কষ্ট হয়, আর আমি ভাবছি একটু বালাচাও করে ফেললে কেমন হয়। যেহেতু অনেক জ্বর, একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে একটু বালাচাও তৈরি করব, তাই আমি সব কম বেশি এখন সবাই কিন্তু বালাচাও বানাতে পারে। আর এই পাশে আমি একটু বেশি করে ঝাল দেবো বলে কিছু মরিচ আর কি যেগুলো লাল একদম, সেই মরিচগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে আমি পেঁয়াজ রসুন সব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা তো সবাই বালাচাও বানাতে পারেন, আর এটা কিন্তু অনেক দিন রাখা যায়। আর এই যে মরিচগুলো ভালোভাবে আমি যেহেতু গরম গরম এটা মচমচে থাকে, তাই একটু আর কি মেখে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। আর এই যে আমার বালাচার সব কিছুই একদম মনে করেন ভাজা হয়ে গেছে। এখন এটাকে শুধু মেখে নেবো, আর কিছুটা বয়মে রেখে দিয়েছি। আর আজ যে কিছুদিন আগে যে আমি গিয়েছিলাম ওই ধনিয়া পাতার গাছ, সেটা কিন্তু অনেক পাতা বের হয়েছে। সেখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মেখে নেব। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর কিছুক্ষণ পরই আমি আবার দেখলাম অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যেহেতু আমাদের ঢাকায় কিছুক্ষণ পর বা কিছুদিন পরপরই বৃষ্টি হচ্ছে খুব সুন্দর। আর সেজন্য আমি একটু খিচুড়ি করে নিয়েছি। আর বিকালের জন্য একটু ঝাল ঝাল করে মুড়ি মেখেছিলাম, আর কিছুটা চা। একটু সারাদিনের কাজ এভাবেই, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেরকম ভিডিও করতে পারিনি। আর আল্লাহ।